এই মেয়েটি ভুল করে একটি পুতুলের গলা ঘুরিয়ে দিল, কিন্তু সে জানতো না এটা আসলে সাধারণ পুতুল না, এর মধ্যে লুকিয়ে আছে 1000 বছর ধরে একটি ডাইনি। পরক্ষণে ঘর জুড়ে অন্ধকার নামলো আর বাতাস জমে গেল ঠান্ডায়, আর পুতুলটা ফেটে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ডাইনি। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে ডাইনি মিলিয়ে গেল ধোয়ার মতো আর ঢুকে পড়লো তার গলার লকেটের ভিতর। এরপর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটলো। সে যার নাম ধরে ডাকতো সেই মানুষটাই চোখের সামনে এসে হাজির হয়ে যেত। আর ডাইনি ছিল শক্তিশালী, কিন্তু সে ছিল পুরোপুরি মেয়েটির নিয়ন্ত্রণে। একদিন মেয়েটি বলল, গো গেট ইট গার্ল। ডাইনি মুহূর্তে উধাও হয়ে গিয়ে সেনাপ্রধানের কাছে গোপন তথ্য এনে দিল, কিন্তু মেয়েটি হঠাৎই বিশ্বাসঘাতকতা করলো, নিজের হাতে ছুরি তুলে সরাসরি ডাইনির বুকে বসিয়ে দিল। ডাইনি তখন যন্ত্রণায় কাতর হয়ে মিলিয়ে গেল আবার লকেটের ভিতর, কিন্তু সে প্রতিজ্ঞা করলো প্রতিশোধ নেবেই। আর রাতে সে চুপি চুপি বেরিয়ে এলো আর চুরি করে নিল সেই মূর্তি যেখানে বন্দী ছিল তার ভাইয়ের আত্মা। এরপর সে ভয়ঙ্কর মন্ত্র পড়লো আর ভাইয়ের আত্মাকে প্রবেশ করিয়ে দিল একটি মৃত মানুষের দেহে, আর মুহূর্তেই জন্ম নিল একটি ভয়ঙ্কর দানব। তখন ছেলেটি জেগে উঠে ছুটে গেল মেট্রো স্টেশনে, আর তার লাল চোখে ছিল জলকানি, আর হাজার হাজার মানুষকে টেনে দিল রেল লাইনে, আর তাদের রক্ত শুষে সে হয়ে উঠলে আরো ভয়ঙ্কর, আর এক আঘাতেই পুরো ট্রেনই গুড়িয়ে দিল। সেনাবাহিনী তখন আক্রমণ করলো, কিন্তু তার গায়ে কোনো আঁচও লাগলো না। এদিকে মেয়েটি আবার বের করলো ডাইনির হৃদয় আর ছুরি মেরে মারতে গেল তাকে। ঠিক তখনই ছেলেটি নিজের শক্তি ঢেলে দিল বোনের দেহে, আর তখন ডাইনিটি আরো শক্তিশালী হয়ে উঠলো। ঠিক তখনই হাজির হলো একটি স্পেশাল ফোর্স, আর তাদের মধ্যে ছিল একজন সাহসী মেয়ে। সে ছুটে গিয়ে ছিনিয়ে নিল ডাইনির হৃদয়, আর সঙ্গীরা ছুড়ে মারলো একটি বিশাল পারমাণবিক বোমা, আর মুহূর্তেই বিস্ফোরণ, আর ডাইনি ও দানব বিলীন হয়ে গেল চিরতরে, আর পুরো পৃথিবী রক্ষা পেয়ে গেল।